শেখ হাসিনা বলে থাকে যে ইটস আ মেটিকুলাস ডিজাইন জুলাইটা, বাট আমি অ্যাড্রেস করি জুলাইয়ের আন্দোলনটা মেটিকুলাস ডিজাইন না হলেও 5 তারিখ বলবো না, আমি বলবো 3 তারিখ পর থেকেই, অগস্টের 3 তারিখের পর থেকেই একটা মেটিকুলাস ডিজাইন হয়েছিল। এটা কেন কেন বলতেছি, কারণ এরপর থেকে 3 তারিখে কিন্তু অলরেডি আপনারা জানতেন, মানে আপনারা তখন জানতেন? এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম। অগস্টের পর থেকে আমরা বিভিন্ন ফাইল দেখেছি, বিভিন্ন লেখা দেখেছি যে 3 তারিখে মিটিং কিউ যেটা থাকে, যে কাদেরকে সিলেক্ট করা হতে পারে। কারণ আমরা 3 তারিখে কিন্তু শুনেছি যে ডক্টর ইউনূসের কাছে একটা মোবাইল কল গিয়েছিল, তাকে প্রস্তাবনা দিয়েছিল, তিনি বলেছিলেন যে ভেবে দেখব। তো এটা ফোন কেন দেওয়া হয়েছিল আমরা ভেবে নিয়েছিলাম, আমরা নিশ্চিত ছিলাম যে এবার শেখ হাসিনার পতন হবে। তো ওরা অ্যাকচুয়ালি আমরা পতনের দিকেই মুখিয়েছিলাম, কিন্তু ওদের টার্গেটটা ছিল যেহেতু ডাকসু থেকে রাষ্ট্রের দিকে চলে এসেছে, এই রাষ্ট্রতন্ত্রের মধ্যে কিভাবে তাদের শাখা প্রশাখা ছড়াতে পারে সেটার প্রচেষ্টায় তারা ছিল। তারা ওইভাবেই অ্যাকচুয়ালি মিটিং গুলো চালিয়ে গিয়েছিল। এবং 8 তারিখের বা উপদেষ্টাদের যে ডিসিশন ফাইনালাইজ করে যে মিটিং গুলো ছিল, আমরা কিন্তু এটাও শুনেছি যে একজন উপদেষ্টা যে ওখানে মোটামুটি দাবি করেছে আমাকে দিতে হবে। সো এরকম চেয়ে নেওয়া হয়েছিল, এভাবে ভাগাভাগি হয়েছিল। তো ওই জায়গায় যাওয়ার সুযোগটা আমরা কেন হয় উনি কি মাহফুজ আলম ছিলেন? মানে না, মানে আমাদের উপর 3জন ছাত্র উপদেষ্টার মধ্যে একজনই ছিলেন, এবং হ্যাঁ তাকে অ্যাকচুয়ালি উপদেষ্টা থেকে না আসার জন্য বলা হচ্ছিল, বাট তিনি একটু কান্না সুরে ছোটদের বাচ্চাদের মতো করে বলেছিল যে তিনি যেতে চান। তো এরকম করে এটা চেয়ে নিয়েছেন অধিকারের মতো করে। তো এটা একটা বিষয়। তো এই বিষয়টা কিন্তু তারা আগে ডিজাইন করেছে, 3 তারিখ থেকেই শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় যোগসুযোগ করেছেন। এবং আরেকটা বিষয়, সিস্টেমেটিক একটা ডিফারেন্স কিন্তু আছে আমাদের মধ্যে, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ যারা আছেন তারা আমলাতন্ত্রের মধ্যে খুব গভীরভাবে জড়িত এবং বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন। তো এই সিনিয়রিটি যে চেইনটা আছে, এটা অ্যাকচুয়ালি তাদেরকে হেল্প করেছে এই জায়গায় পৌঁছাতে। তো এখন আমি সেকেন্ড স্টেপে যদি আসি, তো এই জায়গা থেকে আমরা একটা ভাবে বলতে পারি যে আমরা অংশগ্রহণ করতে পারি না বা আমরা বিচ্ছিন্ন হয়েছি। বাট উপদেষ্টা মণ্ডলী যে ওইখান থেকেই তো 8 তারিখ থেকে আপনারা মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছেন, মানে তারা আপনাদেরকে আলাদা করে দিয়েছে, এরকম একটা বিষয়। তো এখন নিজেদেরকে মনে করছে যে পরিপক্ক এবং নিজেদেরকে উপস্থাপন করছে যে তারাই জুলাই যোদ্ধা। এটাই আরো একটা ব্যাপার থাকে, মিডিয়ার টিআরপি যে একটা ব্যাপার থাকে, আপনারা মিডিয়ার মানুষ যেহেতু আপনার মিডিয়ার বিট একটা এরিয়া থাকে, বিট কালেকশনের জন্য একটা জায়গা নির্ধারণ করা থাকে। হয়তো ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে গেলেই হয়তো এই টিআরপিটা বাড়বে বেশি, সেজন্য হয়তো ওইদিকে মিডিয়া কভারেজটা বেশি হতো। তো এই একটা ব্যাপার, কিছু ব্যাপারগুলো আছে, জনসাধারণকে দোষ দিয়ে লাভ নাই, তারা যেটা দেখেছে দূর থেকে মিডিয়া থেকে ওইভাবে অ্যাকচুয়ালি বিচার করে থাকে। আর এখানে যারা এসে সবাই নতুন মুখ, তাদেরকে চিনবে কিভাবে? শুধুমাত্র যাদেরকে মিডিয়াতে দেখেছে, টক শোতে দেখেছে, নিউজ কাভারে দেখেছে, তাদেরকে অ্যাকচুয়ালি ওইভাবে পরিচিত মুখ বা ছাত্রদের ফেস হিসাবে কিন্তু চিহ্নিত করেছে। তো এর পরবর্তীতে আপনারা তো সেই উদ্দেশ্যে জানেন, মানে আপনারা যখন আন্দোলনে গিয়েছেন আপনারা তো সেই উদ্দেশ্যে, প্রাইভেট ইউনিভার্সিটি তারা সেই উদ্দেশ্যে জানি যে আমাদের মিডিয়া ফেসটাকে পরিচিত করতে হবে। নেভার এভার। সো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি তারা অনেক আগে থেকে অভ্যস্ত, বিভিন্ন ছোট ছোট আন্দোলন করেছেন, মিডিয়া কভারেজটা এমনিতেই ঢাকা ইউনিভার্সিটিতে আগে থেকে বেশি হতো। তো সেই জায়গা থেকে তারা মিডিয়ার যে একটা ক্রেভ, এই ব্যাপারটা তারা পেয়ে গিয়েছেন, এই মিষ্ট স্বাদ তারা পেয়ে গিয়েছিলেন আগে থেকে, এবং তারা বুঝতেন যে কোনো কিছু করতে গেলে বা কোনো জায়গায় যেতে গেলে মিডিয়ার একটা কভারেজের খুব বেশি প্রয়োজন। তো এই পরবর্তী ধাপে যদি আসি, ওই সময় হ্যাঁ অগস্টের দিকে যদি আসি, ওই সময় কিন্তু ছিল বন্যা, খুব ভয়াবহ একটা বন্যা চলছিল ওই সময় দেখবেন। এবং আরেকটা বিষয়, আমরা কিন্তু তখন এই রাষ্ট্র সংস্কারে যে মূলাটা ঝুলানো হয়েছিল সেদিকে কিন্তু আমরা ছিলাম না, আমরা ছিলাম শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের দিক থেকে। রাষ্ট্র সংস্কারের দিক থেকে কি ব্যাপার, আমার মনে হয় ফ্যাসিস্ট যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দুইটা। প্রথমত যারা ওই সময় আহত হয়েছিল তাদেরকে সুচিকিৎসা দেওয়া, এবং যারা এই আমলাতন্ত্রের মধ্যে বা ফ্যাসিস্ট সিস্টেমটা রয়েছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতা নিয়ে আসা, আমরা সেদিকে ফোকাস করেছিলাম। বাট ঢাকা ইউনিভার্সিটি যারা ছিল এবং সুবিধাবাদী যারা ছিল, তারা ওই সময় যে অ্যাকসেপ্টেন্সটা ছিল ওটাকে কাজে লাগে বিভিন্ন রকম মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য এবং ওই সিস্টেমের মধ্যে ঢোকার প্রচেষ্টা ছিল। এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষার্থীরা তারা কিন্তু বন্যায় ত্রাণ নিয়ে তাদের সাহায্য করতে চলে যায়। এখন চলে আসি, প্রাইভেট ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে বিভিন্ন কমিশনে ছাত্র প্রতিনিধি হিসাবে, বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের জায়গা দেওয়া হয়েছে, এবং বৈশাতেও জায়গা দেওয়া হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেখানে জায়গা দেওয়া হয়েছে। এবার আসছে আমি মেটিকুলাস ডিজাইনের গল্পতে,
যে এখানে তো অনেক ফেস ছিল, আমরা অনেক পরিচিত ব্যক্তিরা ছিল, শিক্ষার্থীরা ছিল, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, এদেরকে কেন আনা হলো না? এখানে তাদেরকেই নেওয়া হয়েছে যারা শুধুমাত্র তাদের তাবেদারে হ্যাঁ মেলাবে, তাদের যে কর্মসূচি ছিল, তাদের যে প্ল্যান আছে অ্যাকচুয়ালি সেটা বাস্তবায়ন করবে। সেই জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করে নিয়ে আসছে, তারা যাতে পরবর্তীতে বিভিন্ন দুর্নীতি, হামলা মামলা, দুর্নীতিতে জড়িয়ে যাবে এবং খুব সহজে বলা যাবে যে আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে সুযোগ দিয়েছিলাম কিছু সংখ্যক, কিন্তু তারা বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন রকম হামলা মামলায় যুক্ত হয়ে গেছে, বিভিন্ন রকম তদবির বাণিজ্যে যুক্ত হয়ে গেছে, তখন অ্যাকচুয়ালি সহজ হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টেকটাকে বাদ দেওয়ার জন্য। তো ইটস সেলফ আ মেটিকুলাস ডিজাইন, তারা কিন্তু ওইভাবেই মানুষগুলোকে চুজ করেছে। আপনি দেখবেন আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটি অনেক শিক্ষার্থী ছিল, বিভিন্ন 18 থেকে 15 থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সফলভাবে আন্দোলনগুলো করেছে। তারা কিন্তু পূর্বপরিচিত হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ডাকে নাই। কেন ডাকে নাই? কারণ তারা একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে স্ট্রং ছিল। তারা শুধুমাত্র দেশের সাথে কাজ করবে, জনগণের অধিকারের জন্য কাজ করবে, কিন্তু তখন আসলে তাদের যে পার্টিক্রেসির যে প্ল্যানটা থাকে সেটা এক্সিকিউট হবে না, সেজন্য অ্যাকচুয়ালি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আপনি আরেকটা কথা বলেছিলেন নাসির উদ্দিনকে নিয়ে, নাসির পাটোয়ারিকে নিয়ে, যে তার উপর যে হামলা জাস্টিফিকেশন। দেখেন, আমি কোন রকম যে কারণেই হোক এই হামলাটাকে জাস্টিফাই করতে চাই না, এটা কখনোই কাম্য নয়। কিন্তু আপনি নাসির পাটোয়ারির বক্তব্যগুলোকে যদি আমি একটু কোট করে বলতে চাই, উনি কিন্তু মির্জা আব্বাস গায়ে হাত তোলাটাকে আপনি এটাকে কোনোভাবে জাস্টিফাই করতে চাই না। আগেও আমরা যখন দেখেছি যে মব হতো বা অকারণে মারামারি হতো, সেটাকে আমরা কোনোভাবে জাস্টিফাই করতে চাই না। তো সেই জায়গা থেকে নাসির উদ্দিন পাটোয়ারি কিছু বক্তব্যগুলো যদি আমি কোট করে বলতে চাই, উনি তারেক রহমানকে ইঞ্জিনিয়ার বলেছেন। কিসের ইঞ্জিনিয়ার? নির্বাচনের একটা ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ার বলেছেন। মির্জা আব্বাসকে সবসময়, মানে নির্বাচনের আগ পর্যন্ত সবসময় চাঁদাবাজ বলেছেন। এবং আরেকটা কথা উনি বলেছেন যে বর্তমানে রাজনীতি, মানে ছাত্র দলের এরা শুধু মুখেই পারে বা কমেন্টেই পারে, আসলে তারা মারামারি বা এগুলো তাদের উপর আক্রমণ এগুলো করতে পারে, এরকম একটা কোট কিন্তু তিনি করেছিলেন। উনি অ্যাকচুয়ালি চাচ্ছেন এই ট্রিগারের মাধ্যমে, তার উপর তো খুব বেশি হামলা হয় না, 2-1টা ডিম ছোড়াছুরি হয়, ডিমটাকে তারা পরিবর্তন করে কঙ্কর বা পাথরে পরিবর্তন করে ফেলেন এবং মাথায় হচ্ছে ব্যান্ডেজ বেঁধে সেটাকে মর্মান্তিক আক্রমণের একটা মিডিয়া নিউজ কাভারেজের মধ্যে আসার চেষ্টা করেন। তো উনি সবসময় ওনার ইন্টেনশনই থাকে যে ছাত্র দলের বা ওই সময় সাধারণ জনগণকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করবেন, বেফাস মন্তব্য করবেন, যাতে তার উপর এরকম একটা হামলা মামলা বা একটা গরম অবস্থা তৈরি হয়, এবং তারপরে যদি 2-1টা ডিম এসে পড়ে সেটাকে কঙ্কর অথবা পাথরে পরিবর্তন করে মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে হয়তো এই টিভি মিডিয়ার সামনে নতুন করে এসে নিজের ফেসটাকে দেখানো যাবে, টিআরপিটাকে রেখে দেয়া যাবে। তো ওনার ইন্টেনশন আমার সবসময় নাসির পাটোয়ারি এটাই মনে হয়, এবং উনি যে গ্রহণযোগ্যতাটা নিয়ে এসেছিল এই 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 জোকারগিরি করে আমার মনে হয় সেটা হারাচ্ছেন। আমার মনে হয় রাজনৈতিক চর্চাটা আইডিওলজিক্যাল হওয়া উচিত, পলিসি ভিত্তিক হওয়া উচিত, গঠনমূলক হওয়া উচিত, তাকে সেই জায়গায় ফেরত আসা উচিত। আমি জানি না, তার দলের অধিকাংশই, এনসিপির অধিকাংশই তো অনেক অল্প বয়সী এবং সেরকম বর্ষিয়ান নেতা ওইরকম নাই, বা ওর বর্ষিয়ান কেউ ওইভাবে অংশগ্রহণ করে নাই, তাকে নার্সিং করার মতো কেউ নাই। তো আমি নাসির পাটোয়ারিকে বলতে চাই তিনি যেন এই গঠনমূলক একজন শিক্ষার্থী হিসেবে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে, তিনি যেন গঠনমূলক এবং পলিসি ভিত্তিক রাজনীতি চর্চার মধ্যে চলে আসেন। অসংখ্য ধন্যবাদ।